والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. بارك الله لكم بالقرآن العظيم ونفع إياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد كريم مالك رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أما بعد
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা গুণগান তাসবিহ জিকির একমাত্র সেই মহান সৃষ্টিকর্তার, যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে এই পবিত্র মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কালাম থেকে কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য দান করলেন। সে আল্লাহ দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত একমাত্র আখির জামানার উকিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দোয়া রাসূলুল্লাহ আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কয়েক জমা থেকে বলে আসছি একটা বিষয়ের উপরে, যে রব মুমিন। আমরা শুধু নামাজ পড়ে মুমিন দাবি করতে পারবো না। নামাজের সাথে আর 9টি জিনিস, 5টা জিনিসের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আর নামাজ সহ নামাজ বাদা 4টি, মোট 5টি কাজ করে সেটা আমাদের প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা সেটাকে বিশ্বাস করি। 5টা জিনিসের প্রতি আমাদের শক্তভাবে বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান মানেই হচ্ছে বিশ্বাস। আর 5টা কাজ করে আমাদের প্রমাণ করতে হবে। এই 10টা জিনিস যখন আমাদের ভিতরে চলে আসবে, সারা পৃথিবীর মানুষ যদি ওই লোকটাকে বেঈমান বলে, তো আল্লাহ বলেন না, সেই সঠিক পথে আছে এবং ওই বান্দাটাই হচ্ছে আমার সঠিক বান্দা। তো আজকে গতদিন আগে 5টা জিনিসের প্রতি বিশ্বাসের কথা বলেছিলাম। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, এর বাইরে এক পা রাখার আমাদের সুযোগ নাই। আল্লাহ যা করেন ঠিক করেন, বিশ্বাস রাখতে হবে। এবং ইয়াউমুল আখির, একদিন এই দুনিয়া শেষ হবে, পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে। প্রত্যেকটা জিনিসের শুরু আছে, শেষ আছে। সেই কিয়ামতের মাঠে আমাদের উঠতে হবে এবং জীবনের আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে যে সময়টুকু পাঠাচ্ছেন, এই সময়ের পঙ্খানো আমাদের হিসাব দিয়ে সেখান থেকে বের হয়ে যেতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহ পৃথিবীতে অগণিত ফেরেশতা রেখেছেন তার গোয়েন্দা হিসাবে। সবকিছু আমাদের রিপোর্ট সংগ্রহ করছে, ভালো এবং মন্দ, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হল কিতাব। আদম থেকে শুরু করে 104খানা কিতাব নাজিল হয়েছে। প্রত্যেকটা কিতাবের প্রতি আমাদের ঈমান থাকতে, বিশ্বাস রাখতে হবে যে এই কিতাবগুলি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। 5 নম্বর হচ্ছে নবী। যতগুলি নবী এসেছে পৃথিবীতে, প্রত্যেকটা নবীর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে যুগে যুগে কালে কালে মানুষদেরকে সঠিক পথ দেখার জন্য, সঠিক সংবাদ বহন করার জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাচ্ছেন। এবং যে সময় যে নবীকে পাঠাচ্ছেন সে সময়
সে সমাজের মানুষের চাইতে তারা ছিলেন সবচাইতে দামি মানুষ, উত্তম মানুষ। এই পাঁচটা জিনিসের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এরপরে আজকে শুরু হবে পাঁচটি কাজ। এই পাঁচটি কাজ করে আমাদের আল্লাহকে দেখাতে হবে, তাহলে আমরা বলবো আমরা মুসলিম, আমরা তাদের আমরা ইমানদার। এক নম্বর কাজ হচ্ছে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব। এক নম্বর কাজ মানে আপনাদের যেগুলো আল্লাহ মাল দিয়েছেন আপনার ঘরে, এই মাল থেকে, মালকে আপনারা ভালোবাসেন, এই ভালোবাসার মালগুলি আপনাদের নিকট আত্মীয়, মিসকিন, আপনার ভিক্ষুকদের আল্লাহ রাস্তায় দান করতে হবে। এটা হচ্ছে এক নম্বর কাজ। আমরা মনে করি দান তো ওরাই করবে যার সম্পদ বেশি, যার সম্পদ বেশি ওরাই দান করবে বেশি, যার সম্পদ কম তার দান হবে কম। আল্লাহ বলছেন না, এটা নয়। যার সম্পদ বেশি তার দান বেশি নয়, যার ঈমান বেশি তার দান বেশি। যার সম্পদ বেশি তার দান বেশি নয়, যার ঈমান বেশি তারই হচ্ছে দান বেশি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমানদার হয়ে যাবে। এক নম্বর গুণ, তারা বিশ্বাস করবে না দেখে, অদৃশ্য জিনিসগুলিকে যা দেখেনি রাসূল বলেছে সেইগুলিকে তারা বিশ্বাস করবে। এটা হচ্ছে মুমিনদের গুণ, ঈমানদারের গুণ। যখন ঈমান আনবে তখন এই অদৃশ্য জিনিসগুলির প্রতি বিশ্বাস করবে। কবর আযাব দেখেনি বিশ্বাস করবে, আখিরাত দেখেনি বিশ্বাস করবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, ডান বাম হাতে সার্টিফিকেট আল্লাহ দান করবেন। এইগুলি হচ্ছে অদৃশ্য জিনিস, এইগুলির প্রতি মানুষ বিশ্বাস করবে। এক নম্বর, যে সমস্ত মানুষেরা ঈমান আনার সঙ্গে সঙ্গে এই অদৃশ্য জিনিসগুলির প্রতি বিশ্বাস করবে। দুই নম্বর গুণ হবে মুসলমান হওয়ার সাথে সাথে ঈমান আনার সঙ্গে সঙ্গে তারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনদের গুণ হবে আল্লাহর রাস্তায় দান করবে। কিন্তু বর্তমান সমাজে দেখেন, হয়তো যে সমস্ত মানুষের ঈমান আছে, ইচ্ছা আছে যে আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করে নেকি কামাই করে পৃথিবী থেকে যাব, হয়তো মন আছে কিন্তু হয়তো তেমন সম্পদ নাই। আর কিছু লোকের হয়তো ধন আছে, হয়তো মন নাই। বিছানা আছে ভালো, ঘুম নাই। ঘুম আছে, বিছানা নাই, মাটিতে শুয়ে ঘুমাচ্ছে, সুন্দর ঘুমাচ্ছে। আবার সুন্দর বিছানা, ঘুম নাই। তো এই পৃথিবী এই দুইটা জিনিস ভালো মন্দ নিয়েই তো চলবে। তো আসলে যার ঈমান বেশি তার দান বেশি। ঈমানদার চিনার প্রমাণ হচ্ছে তাকে দানের জায়গাতে ঘন ঘন পাওয়া যাবে। তো আল্লাহ বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাব। যারা ঈমানদার হবে তারা এক নম্বরে কাজ করবে। পাঁচ নম্বর জিনিসের প্রতি বিশ্বাস। পাঁচটা জিনিসের প্রতি বিশ্বাস হয়ে গেছে গত জুম্মায়। এবার প্রথম আলোচনা হচ্ছে এক নম্বর, যারা মুমিন হবে তাদেরকে দানের কাতারে পাওয়া যাবে, তারা দান করবে। আল্লাহ রাসূলের কাছে এক গরিব মানুষ এসেছে যে হুজুর, আমি কয়েকদিন থেকে 3-4 দিন থেকে তেমন বাড়িতে ভালো খাবার নাই, তো কিছু সাহায্য করেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি এমন সময় এসছো যে আমার বাইতুল মালে টাকা নাই, তো যাও আমার জামার কাছে যাও, উসমান গনি, উনি দান করতে পড়লো, দানকে ভালোবাসে, দান করাকে ভালোবাসে, যাও, কাউকে খালি হাতে ফিরাবে না।
আল্লাহ রাসূল বললেন ঠিকানা দিয়ে চলে গেলেন। দরজায় দাঁড়াচ্ছে তো ভিতর থেকে আওয়াজ আসছে, স্ত্রীকে বেগমকে খুব ধমকাচ্ছে। কি অপরাধ করেছিল বেগম? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন আল্লাহ রাসূলের কন্যা। উনি ভয় পেয়ে গেলেন যে যেমন তেমন মেয়ে নয়, আল্লাহ রাসূলের কন্যাকে ধমকাচ্ছে। কি অপরাধে? একটা ঘরে একটা বাতি জ্বাললে যথেষ্ট ছিল, তো দুইটা বাতি জ্বালাচ্ছে, আর উনি ওই এলাকার শাসনকর্তা বাদশা, তো ধমকাচ্ছে। তো উনি দেখে ভয় চলে আসলেন যে দুইটা বাতি জ্বালার কারণে যদি ধমক দেয় তো আমাকে ভিক্ষা কিভাবে দিবে। এই জন্য ঘুরে রাসূলের চলে আসলেন যে হুজুর, আপনি আপনার জামার কাছে পাঠালেন, তো আপনার জামাই কি বলবো এরকম আপনার কন্যাকে খুব ধমক দিচ্ছে। কেন? যে ঘরটাতে একটা বাতি দরকার, দুটা বাতি জ্বালালে কেন? এই জন্য খরচ বেশি হয়ে এই জন্য ধমকাচ্ছে। রাসূল বললেন তুমি আবার যাও। তুমি ভয়ে যেতে মন চাচ্ছে না, তারপর যাচ্ছেন কেন? যে আল্লাহ রাসূল পাঠাচ্ছেন না, আমি না যাই ঈমান থাকবে না। আল্লাহ রাসূলের কথা না আমাকে করতে হবে, রক্ষা করতেই হবে। এই জন্যই তিনি আবার চলে গেলেন ওনার জামার বাড়ির উদ্দেশ্যে। তিনি গেলেন, সালাম দিলেন, বের হয়ে আসলো। কি খবর? বলছে যেরকম আমি গরিব মানুষ, বাড়িতে খাবার নেই, তো আপনার জামাই আল্লাহ রাসূল, আপনার শ্বশুর আল্লাহ রাসূলের কাছে গেছিলাম, তো উনি আমাকে আপনার কাছে পাঠাচ্ছেন সাহায্যের জন্য। ঠিক আছে, তো তুমি কি নিয়ে এসছো? দাও একটা গামছা, জিজ্ঞেসে বুঝে পারো। গামছাটা পেড়ে দিলাম। উসমান গনি অনেকটি ধন দিয়ে চলে যাও। বাঁধেন, বাঁধার পর পিঠ হয়ে যাবেন, এই মুহূর্তে বলছেন হে উসমান গনি আল্লাহ রাসূলের জামাই, আমি একবার ঘুরে গেছিলাম, আমি এসেছিলাম তখন আপনি আপনার বেগমকে ধমকাচ্ছিলেন। কেন? যে আপনার ঘরে একটা বাতি দরকার, দুটা বাতি জ্বেলে দিয়েছে, এই জন্য ধমকাচ্ছিলেন। যে যিনি দুটা বাতি জ্বালানোর কারণে ধমকাচ্ছিল আমাকে সাহায্য করবে, এই জন্য আমি চলে গেছিলাম। তো দেখলাম যে না, আমার চিন্তাটা অন্যরকম। আপনি অনেক কিছু দান করলেন, নিশ্চয় আমি দানবীর, তো আপনি সামান্য ওই বাতির জন্য কেন ধমকাচ্ছিলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও ভাই মিসকিন, ও ভাই ফকির, ও ভাই ভিক্ষুক, শুনে নাও, আমি কেন আমার স্ত্রীকে ধমকাচ্ছিলাম? যে আমি হইলাম এলাকা শাসনকর্তা, আমার ঘরে দুইটা বাতি জ্বলবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমি যে সম্পদগুলি আমি হিসাব না করে আমি তোমাকে দিয়ে দিলাম, দান করে দিলাম, এই দানের হিসাবটা আমি উসমান নিজেই আল্লাহর কাছে দেব। আল্লাহকে হিসাব দেওয়া বড় কঠিন, আর আল্লাহর কাছ থেকে হিসাব নেওয়া বড় আসান। এই জন্যই আমার স্ত্রীকে আমি ধমক দিচ্ছিলাম, আর তোমাকে আমি খুশি মনে বিনা হিসাবে এতগুলি আমি দান করে দিলাম। দান কঠিন জিনিস, আর বেহিসাব খরচ করাটা কঠিন জিনিস। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইয়াখরাশাইতিন, বিনা কারণে খরচ করা যে করবে সে শয়তানের ভাই হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। তা আজকে আমাদের পৃথিবীতে মানুষ কত বিলাসিতা, বিনা প্রয়োজনে অনেক কিছু খরচ করে ফেলে। একটা সিগারেটের দাম 20, 30, 50, 60, 70, 80 টাকা, আর একটা ভিক্ষুক 10 টাকার জন্য না খেয়ে কষ্ট পায়, সেদিকে খেয়াল থাকে না। এই তো আমরা মুসলমান, হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। মানুষকে প্রত্যেকটা মালের, জানের সব কিছু হিসাব লাগবে। আল্লাহ বললেন যারা প্রকৃত ঈমান হবে, 5টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং 5টা কাজ করে তারা প্রমাণ করে দিবে, তাদেরকে 1 নম্বর কাজ হবে তাদেরকে দানের মজলিসে পাওয়া যাবে। যখন মানুষ সাহায্য চাবে তখন মানুষকে খালি হাতে ফিরাতে পারবে না। 2 নম্বর আল্লাহ বলে আকামাস সালাত, 2 নম্বর যারা মুমিন হবে তারা কোনদিন নামাজ ত্যাগ করতে পারবে না। একজন বেঈমান অনেকগুলি ভালো কাজ করে ফেলে দিতে পারে। যদি একজন বেনামাজিকে বলেন ভাই আমরা একটা মসজিদ করছি, 2000 টাকা দান করেন, সাথে সাথে দিয়ে দিবে, না করবে না।
যদি কোনো বেঈমানকে বলেন ভাই আমার মেয়ে বিয়ে জুড়েছি, টাকার খুব সংকট, আমাকে 3000 টাকা দিন, সঙ্গে সঙ্গে বের করে দিবে, মনটা ভারী করবে না। একজন বেঈমান অনেকগুলি ভালো কাজ করে দিতে পারে, কিন্তু একজন বেঈমান নামাজ আদায় করতে পারবে না। কিন্তু যারা প্রকৃত মুমিন হবে অনেকগুলি খারাপ কাজ করে ফেলতেই পারে শয়তানের অসহায়, কিন্তু একজন ঈমানদার মুমিন বান্দা কোনদিন ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে দেখে বলেন, মুআয বিন জাবাল, এ মুআয বিন জাবাল, তুমি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। মান তারাকা সালাত মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াতু মিন জিম্মাতিল্লাহ। হে মুআয, তুমি আমার কাছ থেকে উপদেশটা শুনে নাও, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, পড়ছি পড়বো করে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, ওই ব্যক্তির সাথে তার রবের সম্পর্ক কেটে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমরা কত ওয়াক্ত নামাজ ছাড়ছি, যে প্রকৃত মুমিন হবে এটাই হচ্ছে মুমিনের পরিচয়। হতে পারে ভুল হতে পারে, কিন্তু ইচ্ছা করে এক মুমিন নামাজ ছাড়তে পারবে না। তবে বেঈমান অনেকগুলি ভালো কাজ করতে পারবে, কিন্তু নামাজ পড়তে পারবে না। আর যারা ঈমানদার হবে তাদের দ্বারা ভুলবশত অনেক গুনাহ হয়ে যাবে, কিন্তু ইচ্ছা করে যখন নামাজ ছাড়তে পারবে না। এইজন্য আল্লাহ রাসূল বললেন, মুআয, মান তারাকা সালাত মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াতু মিন জিম্মাতিল্লাহ। হে মুআয, ইচ্ছা করে তুমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। যদি এক ওয়াক্ত ইচ্ছা করে নামাজ ছেড়ে দাও, তো আল্লাহর সাথে তোমার আল্লাহর জিম্মা তোমার কাছ থেকে উঠে যাবে, আল্লাহর সম্পর্ক তোমার কাছ থেকে চলে যাবে। একজন স্বামী স্ত্রী খুব সম্পর্ক, স্ত্রী স্বামীর উপরে অধিকার রাখে, স্বামী তার স্ত্রীর উপরে অধিকার রাখে, কিন্তু যখন তালাক হয়ে যায় তখন স্বামী অসুস্থ হলো না কি হলো তার দিকে তাকানোর সময় নাই, স্ত্রী কি হলো কে কি কথা বললো সেদিকে চিন্তা ভাবনা করার সময় নাই, কারণ সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তদরূপ ভাবে যে ব্যক্তি নামাজ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে তালাক হয়ে যাবে। আপনার এখানে এই তার থেকে আপনাদের মসজিদের কারেন্টের সংযোগ আছে, লাইনটা যদি কেটে দিবেন আর মাইক্রোফোন বাজবে না, মাইক বাজবে না, সম্পর্ক ছিন্ন। অনুরূপ ভাবে যে মুসলমান নামাজ ছেড়ে দিবে তার সাথে আল্লাহ সম্পর্ক কেটে যাবে। হাজার চিৎকার করলেও সাহায্য চাইলেও তার সাহায্য চাওয়াটা, চিৎকার করাটা, তার টাকাটা আল্লাহর কাছে পৌঁছবে না, কান দেবে না। তো আজকে দেখেন সারা পৃথিবীর মুসলমান কি অবস্থা। তথ্য প্রযুক্তির যুগ, সবসময় হাতের মুঠায় নিচ্ছে। কাজী ইসলাম এমনি বলেনি বিশ্ব এবার দেখো, এবার আপন হাতের মুঠায়, বিশ্বটা হাতের মুঠে, সব দেখছে। কোন দেশের মুসলমানের প্রতি অত্যাচার নির্যাতন চলছে সব দেখতে পাচ্ছি, দোয়াও হচ্ছে, আমার কাছে যাচ্ছে, কিন্তু হচ্ছে না কেন? আমাদের ঈমান শেষ, নামাজ শেষ, মুসলমান নামাজের পাশে নাই। আজান হচ্ছে, তাস চলছে, আজান হচ্ছে, দাবা চলছে, আজান হচ্ছে, মানুষ গল্প করছে, ক্ষমতা নিয়ে লড়াই, অর্থ নিয়ে লড়াই, আল্লাহ স্মরণ ছাড়া হয়ে গেছে, আল্লাহও ভুলে গেছে বান্দা করে। তো আমাদের নামাজটা পড়তে হবে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে রুখে দেয়, অন্যায় কাজ থেকে রুখে দেয়। এই নামাজ রুখে দেয়। কেমন করে রুখে? বর্ষার সময় আপনি শিবগঞ্জ বাজার যাবেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, রেইনকোট পরে নেবেন, বৃষ্টি হবে,
আপনার দেহতে এক বিন্দু পানি স্পর্শ করতে হবে না বৃষ্টির। অনুরূপ ভাবে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে অন্যায় কাজ পাপ তাকে স্পর্শ করতে পারবে না। মিশকাত শরীফের হাদিস ক্লাস 9 পড়া হয় হাদিসগুলি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ার উদাহরণ দিয়েছেন সেখানে, যে 5 ওয়াক্ত মানুষ নামাজ পড়লে 5 বার গোসল করার মতো। 5 বার মানুষ 24 ঘন্টায় গোসল করলে যেমন মানুষের বডিতে ময়লা থাকা সম্ভব নয়, অনুরূপ ভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সম্ভব নয় ময়লা থাকা। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে তো আপনার ছোট গুনাহ শেষ, তারপরে যখন কোনো গুনাহ থাকবে তখন গুনাহটাকে একটা পুটলি করে মাথায় চাপিয়ে দেওয়া হয় ফেরেশতার মাধ্যমে, রুকুতে যাবেন পড়ে যাবে। আর বড় গুনাহগুলি তওবা ছাড়া মাফ হয় না, তারপরে কিছু দোয়া আছে মাফ হয়ে যাবে। যার আগে বলেছিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আলা খালকিহি ওয়া নাফসি ওয়া জাসি ওয়া মিন কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলি যারা পড়বে তাদেরকে যদি দিনে সকালবেলা 10 বার পাঠ করে, বিকালবেলা 10 বার পাঠ করে, তাহলে 10টি বড় বড় আল্লাহ নেকি দিবে, 10টা বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যেই গুনাহগুলি তওবা ছাড়া মাফ হয় না। একটা বড় গুনাহ কত বড়? 10টা আল্লাহ বড় গুনাহ দিবে। একটা কত বড় গুনাহ? একটা যদি গুনাহ থাকে মানুষের জাহান্নামে ফয়সালা হয়ে যাবে। যেমন কোন মানুষ একটা মানুষকে হত্যা করে দিল, ও হত্যাকারী সঙ্গে সঙ্গে জাহান্নামী ঘোষণা হয়ে গেল। আর একটা বড় কত বড় নেকি? একটা নেকি থাকে মানুষের জান্নাত ফয়সালা হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি হজ করে আর হজটা যদি কবুল হয়ে যায়, কবুল হজ যদি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি ঘোষণা হয়ে যাবে। ওই এইরকম গুনাহগুলি এই দোয়াগুলি 10 বার করে পাঠ করে, তাহলে আল্লাহ 10টা বড় নেকি দিবে, 10টা বড় গুনাহ ক্ষমা করে দিবে। তবে সত্য নামাজ থাকতে হবে। কিয়ামতের ময়দানে যতগুলি প্রশ্ন করা হবে, প্রথম নামাজের প্রশ্ন করা হবে। 1 নম্বরে যে প্রশ্ন থাকবে সেটাই হচ্ছে নামাজে। যদি সেখান থেকে মুখ ফিরে নেই না পারেন, তাহলে আর শেষ, আর কোনো প্রশ্ন হবে না। আল ফারক বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। নামাজই পার্থক্য করবে যে এদিক জাহান্নামী এদিক জান্নাতি। ঈমানদার এবং বেঈমান পার্থক্য করবে নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হচ্ছে মিরাজ, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। আল্লাহ রাসূলকে সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়াটাই হচ্ছে নামাজ, অর্থাৎ চাওয়া পাওয়ার মাধ্যমটাই হচ্ছে নামাজ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা অনেক কিছু আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আপনার কাছে অভিযোগ জানাই, সাহায্য চাইতে বলি, কিন্তু আপনি আমাদেরকে যে কৌশল শিখিয়ে দিলেন, যে রাস্তা শিখিয়ে দিলেন, আর কোনদিন আপনাকে বলতে আসবো না, বিরক্ত করতে আসবো না। যখন আমাদের কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়ে যাবে, তখন আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিব। তাহলে চাইতে হলে নামাজের মাধ্যমে চাইতে হবে, নামাজ থাকতে হবে। আমরা অনেকে নামাজ পড়ি না, দোয়া করি, কবুল হবে না। দোয়া কবুলের শর্ত হচ্ছে নামাজ। দোয়া কবুলের শর্ত হচ্ছে নামাজ। বেনামাজির দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। অতএব আমাদেরকে নামাজি হতে হবে। 1 নম্বর নামাজ। মানুষ, আমি আপনার দরজায় আমি খাটতে যাব, আপনি আপনার ভয়ে আমি পরিশ্রম করব, আপনি আমাকে দুনিয়াতে কিছু অর্থ দিবেন, আর আপনি আল্লাহ দরবারে খাটতে যাবেন। আল্লাহ আপনাদের সৃষ্টিকর্তা, আপনার পরিশ্রমের ফলটা হবে জান্নাত। এ দুনিয়ার পরিশ্রমটা হচ্ছে অর্থ, আর
আপনি যে নামাজে গিয়ে পরিশ্রমটা করছেন, এর ফলটা হচ্ছে জান্নাত। এর ফল পাবেন, পরিশ্রম পাবেন জান্নাত। তাহলে আপনার ইবাদতটা কেমন হওয়া দরকার? একজন যুবক যদি জানতো, আজকে আমরা যুবক বয়সে আমরা নামাজের পাশে যাই না। বয়স, বৃদ্ধ বয়সের নামাজ আর যৌবন বয়সের নামাজের মধ্যে পার্থক্য আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম যৌবন বয়সের হিসাব নেবে, যৌবন বয়সের হিসাবটা নেবে। মানে সে বয়সটা সবচেয়ে বেপরোয়া বয়স। এই বয়সে স্বভাব বেশি। অন্যান্য বৃদ্ধ বয়সে শতবার সিজদা করা আর এই যৌবন বয়সে একবার করা একই সমান। যদি কোন যুবক জানতো যে এই যৌবন বয়সে সিজদার এত মূল্য, এত ক্ষমতা, তাহলে সেই যুবক যদি মনে প্রাণে বিশ্বাস করত, তাহলে সেই সিজদা থেকে মাথা উঠাতো না। আজকে আমরা দেখি আমরা বুঝি না। আজকে শক্তির অহংকার, আজকে ক্ষমতার অহংকার। কিসের অহংকার? কেন মাথা নিচু করতে এত অহংকার, এত খারাপ লাগে? যদি এত অহংকার হয়, যাও একবার সাহাবাখানার দিকে যাও, জান্নাতুল বাগিতে সাহাবাখানায় দেখো না, তোমার চাইতে বড় বড় মাস্টার, এমপি, মন্ত্রী, ডাকাত সব কবরে শুয়ে আছে। যান জান্নাতুল বাগিতে, সেখানে আবু বকর, ওমর, আল্লাহ রাসূলের মতো 10-12 হাজার অনেক সাহাবী শুয়ে আছে, যে মুজাহিদ, যাদের একটা নখের সামনে আপনারা হবে না। আর আপনারা আমরা কি? একদিন অহংকার মুছে দিবে, শেষ হয়ে যাবে। অহংকার চিরকাল থাকবে না। অহংকার পৃথিবীর কোনো মানুষের করা সম্ভব নয় আল্লাহ ছাড়া। আল্লাহ আল্লাহুর সমান, উনি পারবেন। আমরা কারো সাহায্য করতে পারি না, ওতে আমাদের কোনো অহংকার নাই। পৃথিবীতে আমরা এসেছি, কত বড় আমরা ক্ষমতাশীল, কত বড় অহংকার। আমরা পৃথিবীতে এসেছি, আমাদের প্রথম কাপড়টাই তো পরে পরিয়ে দিয়েছি, নিজে পড়তে পারিনি। আমাদের প্রথম কাপড়টা যে আমরা পরেছি, আমরা নিজে পড়তে পারিনি, অপরে পরিয়ে দিয়েছি। সাদা দিনকার ছেলে নাকড়া পরিয়ে দিয়েছে, ছোট প্যান্ট পরিয়ে দিয়েছে, নিজে পড়তে পারিনি। আবার একটা বয়স যখন শেষ হয়ে যাবে, শেষ পড়াটাই আবার নিজে পড়তে পারবো না, আবার অপরে পরিয়ে দিবে। তাহলে যখন এসেছিলাম তখন অপরে আমাদের পোশাকটা পরিয়ে দিয়েছিল, আবার যখন শেষ পোশাকটাও অপরে পরিয়ে দিবে। এই তো আমরা মাস্টার, এই তো আমরা গৌরব, এই তো আমাদের অহংকার। অতএব অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর পায়ে নিজে সাজদা করতে হবে, সাজদা করলেই জীবন সফল। এছাড়া আমাদের কোনো গতি নেই। এই জন্যই আল্লাহ বললেন যে নামাজ পড়া কঠিন কাজ, ঠিক আছে, নামাজ পড়া কঠিন কাজ, ঠিক আছে, কিন্তু যারা প্রকৃতভাবে যারা আল্লাহর খাস বান্দা, যারা ঈমানদার, এদের কাছে নামাজটা খুবই মজা, খুবই সহজ, কঠিন নয়। অতএব আমাদের নামাজ যখন ভারী হয়ে যাবে, বুঝে নিতে হবে যে আমাদের ঈমান চলে গেছে। আল্লাহ বললেন, যারা প্রকৃত ঈমান হবে তাদের 5টা জিনিসের বিশ্বাসের পরেই তাকে 5টা কাজ করে দেখিয়ে দিতে হবে। 1 নম্বর, তাদের মহব্বতের মালগুলি, যেই মালগুলি দান করতে বড় মহব্বত লাগে, মায়া লাগে, এই মালগুলি তারা দান করবে, বেশি বেশি দান করবে। 2 নম্বর, যখন নামাজের সময় হবে তখন সে আর বসে থাকতে পারবে না, সেই নামাজে যাবে। 3 নম্বর কথা বললেন ওয়াতা যাকাত, যারা ঈমানদার হবে তারা যাকাত দেবে। আজকে তো মানুষ যাকাত বের করছে না, ওসুল বের করছে না, নিজের যাকাত, নিজের ওসুল নিজে খেয়ে নিচ্ছে। এগুলা হারাম, খাওয়া যাবে না। এগুলা হচ্ছে গরিবের মাল, এগুলা হচ্ছে মালের ময়লা। কোন ধনী মানুষ এগুলি খেতে পারবে না। এই যাকাতটা আল্লাহ রাসূল এই ফান্ডটা তৈরি করে দিয়ে গেছিলেন পৃথিবীর মানুষের অর্থ ভারসাম্য রক্ষার জন্য, যাতে পৃথিবীতে অভাব না আসে।
আল্লাহ রাসূল যখন যাকাতের প্রচলন, যাকাতের ভান্ডার তৈরি করলেন, সে সময় পৃথিবীর অবস্থায় এমন অভাব চলছিল, মানুষ 4 দিন 5 দিন 3 দিন পর্যন্ত খেতে পায়নি। যখন মানুষ যাকাত দেওয়া আরম্ভ করলো, যাকাত দিতে 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 এমন এক সময় আসলো, সাহাবারা শেষ জামানায় যখন মৃত্যুবরণ করে, তখন গরিব মানুষ ছিল, খেতে পায়নি। শেষ জামানায় তারা অনেক টাকা জমা করে, অনেক টাকা তারা যাকাত দিতে পেরেছিল। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র, যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। যাকাত মানে কমে জমা নয়। যাকাত এক জায়গায় স্থির থাকবে না, যাকাত বিভিন্ন বিভিন্ন জায়গায় মানুষের হাতে হাতে চলে যাবে। যাকাত দিবেন না, যাকাত বিশ্ব বাড়িয়ে দিবে। সমস্ত সম্পদগুলি যেতে 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 মাত্র কয়েকজন মানুষের হাতে গিয়ে পাহাড় জমে যাবে। আর যখন যাকাতের প্রয়োজন হবে, তখন সেখান থেকে এসে এসে প্রত্যেকটা মানুষের হাতে হাতে চলে যাবে, গরিব খুঁজে পাওয়া যাবে না। যখন আপনার মাল চলে আসবে হুজুরে, যখন 40টা ছাগল হয়ে যাবে, যখন 30টা গরু হয়ে যাবে, যখন আপনার শস্য দ্রব্য 18-20 মণ হয়ে যাবে, যখন আপনার 7.5 ভরি স্বর্ণ হয়ে যাবে, যখন 52.5 ভরি 52 তোলা আরোগ্য হয়ে যাবে, তখন জেনে নিতে হবে আমাকে সেখান থেকে পার্সেন্টেজ বের করতে হবে, যাকাত দিতে হবে। যদি না দিই, তাহলে এই কিয়ামতের ময়দানে আমাদের ভয়ঙ্কর রূপ ধারণ করবে। যদি স্বর্ণ রৌপ্য আপনার হলুদে যাকাত পরিমাণ সম্পদ চলে আসে, নিসাব পরিমাণ সম্পদ চলে আসে, যদি আপনি স্বর্ণের যাকাত না দেন, যদি আপনি রৌপ্যের যাকাত না দেন, এই রৌপ্য এবং স্বর্ণগুলিকে আগুনে দিয়ে সিল বানানো হবে এবং সেই সিল আপনাদের পিঠে আপনাদের গালে লাগানো হবে। উট গরু ছাগলগুলি আপনি যাকাত দিবেন না, এইগুলি আপনাদের ঘাড়ে বসিয়ে দেওয়া হবে। একটা উটের ওজন 10 মণ 15 মণ সহ্য করতে পারবে না, পা ধরে নামাতে চেষ্টা করবেন। সেই উট নামবে না, বলবে আনাকান্তকে আমি তোমার মানছিলাম, আমি নামবো না। তুমি বড় মহব্বত করে আমাকে বের করে দাওনি, বড় মায়া লেগেছিল, আমি তোমার কাছ থেকে সরব না। যাকাত দিতেই হবে, না হলে গরিবের মাল আপনি খেয়ে ফেলবেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, অনেক সাহাবা দুনিয়া থেকে চলে গেল, আবু বকর চলে গেল, ওমর চলে আসলো, ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যাকাতের প্রচলন শুরু করে দিলেন, যাকাত চলছে। এমন এক সময় চলে আসলো, সারা আরো ধনী হয়ে গেল, যাকাতের মাল লাভার কেওয়ার লোক নাই। যাদের যাকাতের টাকা আছে, টাকাগুলি বের করে দিতে হবে, না হলে বিপদ আছে। আল্লাহর ভয়ে টাকাগুলি নিয়ে রাস্তায় বের হয়ে গেল 5-10 দিরহাম। যাকাত দিবেন কি আছে, যাকাত দিবেন, যাকাত নেওয়ার জন্য আমি রাস্তায় ঘুরি, কেউ যাকাত নেবে না। 2 দিন 3 দিন 4 দিন ধরে ক্লান্ত হয়ে যাবে, গাছের তলায় বিশ্রাম নেবে। আরেকজন দেখছে ময়লা শরীর নিয়ে চলে আসছে, সে ভাবছে একটা গরিব মানুষ পেয়েছি, এই ব্যক্তিকে আমি যাকাত দিয়ে আমি বাড়ি যাব। কিন্তু সেই ব্যক্তি যখন বলবে ভাই আসেন, আপনার জন্য আমি গাছের তলায় বসে আছি, আমি 3 দিন ধরে বাড়ি যাইতে পারিনি, বড় মাথায় বড় চিন্তা নিয়ে ঘুরছি, বোঝা নিয়ে ঘুরছি, এই যাকাতের মালগুলি আপনি নেন, আমি বাড়ি যাই। বলছে ভাই আপনি কয়দিন থেকে যাকাতের মাল নিয়ে ঘুরছেন? বলছে আমি 3 দিন থেকে যাকাতের মাল নিয়ে ঘুরছি। ভাই আপনি 3 দিন থেকে যাকাতের মাল নিয়ে ঘুরছেন, কিন্তু আমি নিজে 5 দিন 7 দিন থেকে যাকাতের মাল নিয়ে ঘুরছি, যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাই না। যাকাত কি মনে করছে? যাকাতটা ফরজ, নামাজ যেমন ফরজ, যাকাতটা ফরজ। কেন ফরজ? পৃথিবীতে মানুষের খাদ্যের অভাব হবে না, জোর লম্পট দাগবাজ সব ভালো হয়ে যাবে। কিন্তু আজকে আমরা নিজের যাকাত নিজে খেয়ে নিচ্ছি। তো আল্লাহ বলছেন লাইসাল বিররি আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তোমাদের 5টা জিনিসের প্রতি বিশ্বাস আনতে হবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনা সাবিল ওয়াস সাইলিন ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون।
তোমরা পাঁচটা জিনিসের প্রতি বিশ্বাস আনবে আর পাঁচটা তোমরা কাজ করবে, তাহলে তোমরা পৃথিবীর বুকে মুত্তাকি হয়ে বিদায় হতে পারবে। এই তো আমাদের পাঁচটা কাজ। এক নম্বর হচ্ছে দান, দুই নম্বর হচ্ছে আপনার নামাজ, তিন নম্বর যাকাত। এই তিনটা অল্প অল্প করে বললাম, যেহেতু যাকাতের সাবজেক্টটা আলাদা, নামাজের আলোচনা করে বোঝার জন্য দরকার, একটু শুধু বুঝালাম যে নামাজটা কি জিনিস। তারপরে যাকাত, দান, নামাজ, যাকাত, তিনটা, পাঁচটা কাজের মধ্যে তিনটা আজকে বললাম। সামনে জুমা বাকি দুটো থাকলো, যদি আল্লাহ তৌফিক দেন তো সামনে জুমা বলবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে পাঁচটা জিনিসের প্রতি পূর্ণ ঈমান রাখার অনুমোদন করেন এবং পাঁচটি কাজ করার মতো তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া